আমাদের আলোচনা চলতেছে কোন বিষয়ের উপরে? আল্লাহ রাসূলের কোন অংশের উপরে? কার মনে আছে? অহুদের যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। যুদ্ধর মেইন অংশ আলোচনা করি নাই। আমরা এতটুকু আলোচনা করেছিলাম যে দুই লাইন, মুসলিমদের এক লাইন এবং মুশরিকদের লাইন রেডি হয়ে গেছে, যুদ্ধ বেজে যাবে, শুরু হয়ে যাবে। এই পর্যায়ে আমরা আলোচনা করেছিলাম গত সেশনে। যুদ্ধ শুরু হওয়ার আগকালে দুইটা কনস্পিরেসি করলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছিল মুশরিকদের সর্বাধিনায়ক। সে দুইটা কনস্পিরেসি করলো। প্রথম কনস্পিরেসি ছিল তার, কোনো না কোনোভাবে মুসলমানদের ভিতরে কিছু মিসট্রাস্ট, কিছু ফিতনা ঢুকানোর চেষ্টা করলো। সে মনে করলো তারা যেভাবে কমই হোক, এইভাবে যদি ইউনাইটেড থাকে তাহলে আমাদের কষ্ট হয়ে যাবে। অতএব তাদেরকে কোনো না কোনোভাবে কিছু দুর্বল করতে হবে, ষড়যন্ত্র করে তাদের ভিতরে কিছু ডিসইউনিটি করে। এই প্রচেষ্টা সে করল। কিভাবে করল দেখেন। আবু সুফিয়ান আনসারদের কাছে একজন মেসেঞ্জার পাঠাইল, লোক পাঠাইল। এই মেসেজ দিয়ে যে তুমি সিম্পল মেসেজ তাদেরকে দিবা, খাল্লু বাইনানা ওয়া বাইনা ইবনে আম্মিনা, যে আমরা আসি নাই তোমাদের সাথে যুদ্ধ করার জন্য। তোমাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, বিভিন্ন ধরনের রিলেশনশিপ আছে। আমরা চাই না তোমাদের সাথে যুদ্ধ করতে। অতএব তোমরা আমাদের এবং আমাদের চাচাতো ভাইদের মাঝখান থেকে সরিয়ে দাঁড়াও। যদি তোমরা না দাঁড়াও তাহলে আমাদের তরবারি তোমাদেরকে রেহাই দিবে না। আবার ওয়ার্নিংও দিল সাথে সাথে। এই কনস্পিরেসিটা সে করল। আনসাররা কি জবাব দিলেন দেখেন। আনসাররা তার এই যে অফার, সেই অফারটাকে রাদ্দান আনিফান, তারা খুব রাগে গুসায় অগ্নিশর্মা হয়ে তিরস্কার করে তারা প্রত্যাখ্যান করে দিল। সুবহানাল্লাহ বিহামদিহি। আনসারদের ভিতরে এই ধরনের কোন ধরনের ডিফারেন্সেস ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কান আর আমরা মদিনা, এই ধরনের পার্থক্য ছিল না। তারা আল্লাহ রাসূলকে চিনেছিল হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল হিসাবে চিনেছিল। এবং এই শপথ আল্লাহ রাসূলকে তারা দিয়েছিল যে আমরা আমাদের ফ্যামিলি, সন্তান সন্ততি, সম্পদ যেভাবে গার্ড, এই তার চাইতে বেশি প্রায়োরিটি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা হেফাজত করব। এই বন্ডের মধ্যে তারা ছিল। তাহলে কি হইল যে মুফাসসিরিনে কেরামগণ যে বিষয়টা নিয়ে আসছেন, সেই বিষয়টা হচ্ছে এখানে যে মুমিনদের ইমানের সামনে দুনিয়ার কোনো ভয় ভীতি, লোভ লালসা কাজ হবে না। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর, যে কুফাররা কোনোদিন মুসলিমিন ইউনাইটেড থাকলে তারা অ্যাটাক করতে ইতস্তত করে সাহস পায় না। এটা বর্তমান নজির। আগে সেখানে মুনাফিক তৈরি করে তাদের কিছু মানুষ বানিয়ে তারপরে কি অ্যাটাক করতে যায়। ইরাকের যুদ্ধ শেষ হওয়ার পরে আমেরিকান যে কমান্ডার ছিল সে বলেছিল সাদ্দামের রিপাবলিকান গার্ডের এক একটা আর্মিকে তারা এক একটা মিসাইলের দাম দিয়ে তাদেরকে স্টপ করে দিছে। আসলে রিপাবলিকান গার্ড একটা শুটও করে নাই, শুধুমাত্র ফেদাইন যুদ্ধ করেছে 17 দিন ইরাকে। আমি নিজে এটা পত্রিকার মধ্যে পড়ে আমি কুট করে রেখেছিলাম। তখন কোনো সময় তারা এই সাহস করে না। মুসলিম দেখে যদি 5 জন ইউনাইটেড আছে তার মধ্যে 2 জনকে নেওয়ার চেষ্টা করবে, অথবা তাদের মধ্যে কিছু ভয়ভীতি ঢুকিয়ে ক্ষতি করার চেষ্টা করবে, তখন গিয়ে তারা অ্যাটাক করে। আফগানিস্তান বহু চেষ্টা করেছে তারা, এই মুনাফিক দিয়েই তারা 20টা বছর সেখানে যুদ্ধ করেছে। তাও মুনাফিকের উপরে রেই করতে পারে নাই। তারা সেখানে সশরীরে ছিল, অস্ত্রশস্ত্র নিয়েছিল,
কিন্তু তালেবানদের ভিতরে ঐক্যতা থাকার কারণে অ্যাটলিস্ট মিনিমাম ইউনিটি থাকার কারণে বিদ্যুৎ হয়ে বের হতে হয়েছে। সব জায়গাতে এটা এক্সাম্পল। 2 নম্বর ষড়যন্ত্র, তারা থামে নাই। যখন দুই দল আস্তে আস্তে কাছে, সময় যত গড়াচ্ছে কাছে আসতেছে, তখন কুরাইশদের কাছ থেকে আরেকজন বেরিয়ে আসলো। সে আসলে কুরাইশি না, জাহেলিয়াতের যুগে সে ছিল আউস সম্প্রদায়ের লিডার। তার নাম হচ্ছে আবু আমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছেন আবু আমর আল ফাসিক। ফাসিক নাম দিয়েছেন। কোন সম্প্রদায়ের? আউসের। মনে রাখো এটা আউস সম্প্রদায়ের। কারণ এই আবু আমর সে ইসলাম মদিনাতে আসার কারণে, তার ট্রাইবে ঢুকার কারণে সে গুসা করে, রাগ করে তার ট্রাইব ছেড়ে দিয়ে সে মক্কাতে চলে গেছে। সে ছিল তাদের রাহিব। রাহিব বুঝেন তো? রুহবান, যে দুনিয়া বেশি চায় না, শুধু আখেরাতই চায়। কি আখেরাত চাইছে? এখন দেখেন রাসূল অস্বীকার করেছে, বৈরাগ্যবাদ ছিল সে চলে গেছে মক্কাতে। সেখানে গিয়ে তাদেরকে উত্তেজিত করতেছে, তাদের গড়ে গড়ে গিয়ে বলতেছে যে তোমরা বেরিয়ে আসো, যুদ্ধ করো। দ্য সেম টাইম আমরা আলোচনা করব ইনশাল্লাহ তারই ছেলে মুসলমানদের পক্ষে কি যুদ্ধ করেছেন, দেখবেন আমরা পরে আলোচনা করব। এই কাফির মক্কাতে গিয়ে এই ষড়যন্ত্র শুরু করলো এবং সে বলল, তাদেরকে আশ্বাস দিল, যদি তোমরা যুদ্ধে যাও আর আমার সম্প্রদায় আউস সম্প্রদায় আমাকে দেখে, তাহলে মুহাম্মদকে পরিত্যাগ করে আমার সাপোর্টে চলে আসবে। এই আশ্বাস তাদেরকে সে দিল। যুদ্ধের দিন সে যুদ্ধের মাঠে আসছে এমন ভাবে যে একদল দুদর্শ সেনা কর্তৃক পরিবেষ্টিত হয়ে সে যুদ্ধের ময়দানে চলে আসছে ভয়ঙ্কর রূপে যুদ্ধ করার জন্য। আসিয়া এই সেকেন্ড পার্সন সে আউস সম্প্রদায়কে ডাক দিয়ে বলছে, তোমরা কি আমাকে চিনো? আতারিফু, তোমরা কি আমাকে চিনো? ইয়া মা'শারাল আউস, হে আউসের লোকজন। আনা আবু আমর, আমি হচ্ছে আবু আমর। আমার পাশে চলে আসো, মুহাম্মদকে পরিত্যাগ করো, আর নাহলে আজকে তোমাদের কোনো রেহাই নেই, সব শেষ হয়ে যাবে। এইভাবে সে ওয়ার্নিং দিতেছিল। আনসারীগণ তাকে জবাব দিলেন, লা আনআমাল্লাহু বিকা আইনান ইয়া ফাসিক, ও ফাসিক, আল্লাহ যেন তোর চোখের মধ্যে কোনো শান্তি না দেন, অশান্তি দিয়ে যেন তোর চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দেন। এখানে আসতো না, চলে যা। আনসারীগণ, তার সম্প্রদায়ের লোকজন আউসের আনসারীগণ তাদেরকে থেকে শাউট করে ফিরিয়ে দিলেন। এটাই হচ্ছে ইমানের নূর, নূরে ইমান। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়ার পরে সে বলল কুরাইশদেরকে গিয়ে, দেখো যুদ্ধ তো শুরু করে দিলাম আমরা, কোনো আশানুরূপ কিছু পাইলাম না আমার সম্প্রদায়ের কাছ থেকে। তাদেরকে সে গিয়ে বলেছিল, লাকাদ আসাবা কাউমি বা'দা শার, যে আমার পরে আমার সম্প্রদায় খারাপ হয়ে গেছে, তোমরা তাদের উপরে আশা করিও না। এই বলে তাদেরকে সেও যুদ্ধের মাঠে নেমে গেল। যুদ্ধ যখন চলতেছে, সে যুদ্ধ করলো কিতালান শাদীদান, ভয়াবহভাবে সে যুদ্ধ করলো মুসলমানদের সাথে। শেষ পর্যন্ত সে একটু দূরে গিয়ে মুসলমানদের উপরে ফাতর নিক্ষেপ পর্যন্ত করলো। যখন তার ভিতরে একটু ভয় ঢুকছে, একটু দূরে গিয়ে ফাতর নিক্ষেপ পর্যন্ত করেছে। এইভাবে কুরাইশদের 2টা কনস্পিরেসি ব্যর্থ হয়ে গেছে। তারা পারে নাই। মুসলমানদের ইমানের সামনে কোনো কিছুই টিকে থাকতে পারবে না। এটাই হচ্ছে ইমান, মুমিন। আমাদের অবস্থা কি এখন দেখেন দুনিয়াতে, এর সাথে মিলাই দেন দুনিয়ার আমাদের অবস্থা। কোনো কারণে যদি আমরা সমস্যায় পড়ে যাই আর কাফিররা বলে, এই তোমাদের এইটা সমস্যা, আমরা এদেরকে দৌড়ে হাত পা অবেদি দিয়ে দিই, যা তুলিয়ে যা, যা করবার করি না আমরা এইটা, আর করতেছি না। আমরা না করলে গুয়ান্তানামো বে কেমনে সেখানে গিয়ে আমাদের বাইরে পড়ে থাকি। ডাক্তার আফিয়া সিদ্দিকীর মতো এত বড় ভালো মানুষ, হাফেজা, একজন জ্ঞানী গুণী মুসলমানদের সম্পদ, আমরা কেমনে আমরা ধরে দিলাম তাদের হাতে। আমরা কি মুসলমান? তুই একটা এক্সাম্পল আনলেই তো সামনে এনাফ হয়ে যায়। আমরা কিসের মুসলমান মনে হয় এইভাবে।
কি অবস্থা! এই দেখেন তাদের সংখ্যার আধিক্য, অস্ত্রের প্রাচুর্য, সব দিক তাদের আছে, তা সত্ত্বেও তারা ভীত সন্ত্রস্ত মুসলমানদের সাথে কিভাবে যুদ্ধ করবে। তাদের এই ষড়যন্ত্রগুলো ব্যর্থ হয়ে গেল। কুরাইশরা বিরাট নাম্বার মহিলাদেরকেও তারা যুদ্ধের মাঠে নিয়ে গেল। তাদের এই মহিলাদের লিডার কে ছিল? হিন্দা বিনতে উতবা, আবু সুফিয়ানের স্ত্রী উতবার মেয়ে হিন্দা। এই মহিলাটা বড় ভয়ঙ্কর মহিলা ছিল, ও হিংসুক মহিলা ছিল, সেই হচ্ছে তাদের লিডার। এই মহিলা গ্রুপ যে বাছাই করেছে, তারা সুন্দরী সুন্দরী মহিলা গ্রুপকে বাছাই করেছে। ওরা ডুল ডফকি বাজিয়ে নেচে গিয়ে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিত। তারা বলতো তাদের গানের মধ্যে যে তীর বর্ষা তলোয়ার চালাবে তোমরা দক্ষতার সাথে। তারা পতাকা, এই আর্মি এবং যারা পতাকা ধারণ করে তাদের উদ্দেশ্যে তারা বলতো ওয়াইহা বানি আব্দিদ্দার ওয়াইহা হামাতাল আদবার, হে বনু আব্দুদ্দার তোমরা শুনো। পতাকা রাখার দায়িত্ব কোন ট্রাইবের ছিল? বনু আব্দুদ্দার। বনু আব্দুদ্দার তো প্রথমেই পড়ে গিয়েছিল বদরের যুদ্ধে, এই জন্য এদেরকে সে রিমান্ডার দিতেছে, শুনো হে পিছনের রক্ষী বাহিনী তোমরাও শুনো। উদ্দেশ্য করে বলতেছে দরবাম বিকুল্লি বাত্তার, তোমরা খুব প্রচন্ড ভাবে ভয়াবহ ভাবে তরবারি চালাবে। বাত্তার মানে হচ্ছে গিয়ে যেটা লম্বা তরবারি থাকে, পিছনে দৌড়া ইয়ে থাকে, সামনে আবার কোনোটা আবার দুইটা মুখও থাকে, প্রচন্ড ধারালো থাকে, সেটা বাত্তার বলে। এইটা যখন চালাবে তোমরা ভয়াবহ ভাবে চালাবে। এইভাবে উৎসাহ উদ্দীপনা তারা এই মহিলারা দিতে লাগলো তাদেরকে। যোদ্ধাদের উদ্দেশ্যে তারা বলতো, গান গেয়া গেয়া বলতো, আনতুকবালু নুআনিক, যদি তোমরা সামনে যাও, অগ্রসর হও, তাহলে আমরা তোমাদের সাথে আলিঙ্গন করবো, মুআনাকা করবো। ওয়ানাফরুশুন নামারিক, আর আমরা সুন্দর সুন্দর বিছানা বিছাইয়া তোমাদেরকে এনজয় দিব, আনন্দ দিব। আও তাদবারু নুফারিক ফিরাকু গায়রু ওয়ামিক, যদি তোমরা পিছন দিকে চলে আসো যুদ্ধ না করে, তাহলে আমরা গুমান করব, তোমাদের থেকে দূরে থাকবো, তোমাদের প্রতি ফাতর মারব। এখন এই কথাগুলো শুনলে পুরুষদের গায়ে কি রক্ত নড়বে না, গরম হবে না? যে পুরুষের শরীরে রক্ত নাই সে বসে থাকবে এইভাবে। মহিলাদের কথা শুনলে, তিরস্কার শুনলে প্রত্যেকটা পুরুষের মাথায় রক্ত উঠে যায়, এটা নরম। এই খাস তারা কনস্পিরেসি তারা করলো। এখন দেখি আমরা কি হইল, তাদানাতিল ফিআতান, এই দুই আর্মি স্লোলি ক্লোজার হচ্ছে, কাছাকাছি চলে আসতেছে। ওবাদাত মারাহিল কিতাল, এই যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়েছে। সর্বপ্রথম যুদ্ধ কে শুরু করলো? নামগুলো মনে রাখবেন। সর্বপ্রথম যুদ্ধ শুরু করেছে আব্দুদ্দারের তলহা ইবনে আবি তলহা আল আবদারি। তলহা ইবনে আবি তলহা আল আবদারি বনু আব্দুদ্দারের, সে প্রথম পতাকা ধারণকারী ছিল। পতাকা হাতে নিয়ে সে সুন্দর একটা উটের উপরে উঠে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সে জাঁপ দিয়ে সামনে এসে বাজারের ঘোষণা দিয়েছে, অর্থাৎ মল্লযুদ্ধ হে আসো, একক আমার সাথে যুদ্ধ করবে, আস। ফাসসিরিনে কেরাম বলতেছেন এই ব্যক্তি ছিল কানা মিন আশজাই ফারসান কুরাইশ, এন্টায়ার কুরাইশদের ভিতরে সবচেয়ে বেশি গুড়ার উপরে চড়ে ফাইট করার জন্য এক ভয়ঙ্কর ব্যক্তি ছিল তলহা ইবনে আবি তলহা আল আবদারি। এত সাহসী ছিল সে যুদ্ধ করার জন্য। এই ব্যক্তি তাদের পতাকা নিয়ে উটের উপরে উঠে সেখানে আসছে, আজকে ডাক দিছে। তার এই ডাকে মানুষ ইতস্তত করতেছেন দুই দিকে, যে কি এদিকে কি সাহস দেখাইছে, দেখো আমাদের এই যোদ্ধা।
মুসলমানদের ভিতরে হে অগ্রসর হবে ইতস্তত করতেছেন। দেখা যায় যে চোখ ঘুরানোর আগেই আল্লাহ রসুলের সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে করতে, মানুষ চিন্তার মধ্যে আছেন খেয়ে যাবে, সেও মনে করতেছে না যে আমার কাছে কি চলে আসবে এইভাবে। তিনি অস্ত্র এখনো পর্যন্ত ওনার খাফের মধ্যে রেখেছেন, বের করেন নাই তরবারিটা, খালি হাতে সামনে চলে গেছেন। কিভাবে গেছেন? মুশরিকিন এবং তলহা আল্লাহ রসুলের সাহাবীরা চিন্তা করার আগে তিনি কেরটি করে দৌড় দিয়ে গিয়েই উটের উপরে উঠে তাকে কুস্তি করে সেখানে ফেলে দিয়েছেন নিচে। তাকে ফেলে দিয়ে কবজার মধ্যে নিয়ে তিনি খাফ থেকে তরবারি বের করে জবাই করে দিয়েছেন। নাম্বার 1 মনে রাখবেন, এই হচ্ছে মুসলমানদের সাহস। মুসলমানরা এইভাবেই চলবে, রেডি হও, আসি, তারপরে ফাইট করবা, মারবা। নো, আমরা ছোটবেলা মারামারি করেছি সবাই, স্কুলে পড়ছি, মারার করি নাই ছোটবেলা আমাদের দেশে স্কুলে পড়ছি, এমন কেউ আছে কি? সুবহানাল্লাহ। আমি বেশি দিন স্কুলে পড়ি নাই, ক্লাস 3 পর্যন্ত পড়েছি, তারপরে মাদ্রাসাতে চলে গেছি এই কারণে, এটা বলা ঠিক নয়, মাঝখানে গেছি এই কারণে যে তারা সবাই এক হয়ে আমাকে খালি মারতো। আর আমাদের স্কুলে ছিল হিন্দু টিচার, উনি বড় হিংসুক ছিল, নাকের মধ্যে ধরে বাচ্চাদেরকে ওয়ালে ধাক্কা দিত এইভাবে। এটা আছে না অনেক স্কুলে, খুব মানে মারাধরা করে, খুব বেশি। আমাদের যুগে জানি না, আপনাদের তো আরো বেশি মার খাইছেন, মারামারি ছিল খুব বেশি। আল্লাহু আকবার। আমাদের ডাক্তার মিসবাহ সব মারা গেছেন দুনিয়া থেকে। উনি তো কোরআন পড়া বাদ দিয়ে দিছে, দিন ফিটা খাইয়া বেহুশ হয়ে গেছে। আমাকে বলছেন দুনিয়াতে নাই উনি, ডাক্তার মিসবাহ আগে বলেছেন। আল্লাহ আকবার। পরবর্তী তিনি শিখেছেন যে এই ধরনের মারামারিটা ঠিক না। তো মারামারি করার সময় তারা মারামারি করতো, তো মাঝে মধ্যে আমি ফিটিতাম এইভাবে যে তারা চিন্তা করতো না আমি মার দিব, লাঠি একটা জোরে একটা বাড়ি দিয়ে দৌড়তাম, চিন্তা করা থাকে। মানে আমাকে মারলে ওইটা বুঝাইতাম, আরো বলি না আমার সিলেটি ভাষায়। এটা আমার ছোটবেলা থেকে মাথার মধ্যে ছিল যে এনিমিকে চিন্তা করার সময় দেওয়া যাবে না, চিন্তা করলে সমস্যা, আটকানো যাবে না। মুসলমানদের ভিতরে এইটাই থাকবে যে তার যে ফেস আছে, তার সাহসিকতা আছে, সেখানেই স্টাক করে দিতে হয় তাকে। তাহলে কে কিল করেছেন? তলহা ইবনে আবি তলহা আল-আবদারিকে জাহান্নামে পাঠিয়েছেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেছেন সর্বপ্রথম এই বড় একটা কাফির জাহান্নামে চলে গেছে, আল্লাহর রাসূল সাথে সাথে তাকবীর দিয়েছেন, বলছেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল যখন তাকবীর দিয়েছেন, ফাকাব্বারাল মুসলিমুনা, সমস্ত মুসলমানরাও তাকবীর দেওয়া শুরু করেছেন। মুসলমানদের তাকবীরে কাফিরের অন্তরে ভয় ঢুকে গেছে। আল্লাহর রাসূল বলেছেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়ান, প্রত্যেক নবীর জন্য হাওয়ারিন আছেন, স্পেশাল ডিসাইপল আছেন, সঙ্গী আছেন। ওয়া হাওয়ারি জুবাইর, আর আমার হাওয়ারি হচ্ছেন আমার জুবাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই সার্টিফিকেট পেয়ে গেছে। আশারায়ে মুবাশশারা জান্নাতি 10 জন সাহাবীর একজন আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন সাধারণ যুদ্ধ শুরু হয়ে গেছে ওনার পরে, যুদ্ধের দাবানল চারিদিকে ছড়িয়ে পড়েছে। সমগ্র ময়দানে এলোফাতাড়ি যুদ্ধ চলতেছে, মুসলমানরাও মারতেছেন, তারাও মারতেছেন। এখন মুশরিকদের পতাকা ধরছে আসে আরেকজন, আব্দুদ্দারে। তাহলে একজন শেষ, ধরছে আসে আরেকজন। কে ধরেছে? আখুহু আবু শাইবা, তলহার ভাই আবু শাইবা আছে, এখন পতাকা ধরেছে যুদ্ধ করার জন্য। সেও ছিল খুব সাহসী ব্যক্তি এবং সাহসী যোদ্ধা। সে সামনে পতাকা ধরিয়ে আসিয়া বলতেছিল ইন্না আলা আহলিল লাওয়াই হাক্কান, যারা পতাকা ধরে তাদের রাইট, তাদের অধিকার হচ্ছে আন তুখদাবাস সু'দাতি আও তানদাকা, যে এই পতাকা রক্তে রঞ্জিত হোক অথবা ছিঁড়ে
টুকরা টুকরা হোক, তাকে ধরতেই হবে। এইভাবে সে ধরে রাখলো। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি অ্যাপ্রোচ করলেন। সুজা তার কাছে গিয়ে, হামজা রাদিয়াল্লাহু কিভাবে যোদ্ধা ছিলেন, সে উনাকে মারার জন্য তার তরবারি ঘুরানোর আগে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা গাড়ের মধ্যে আঘাত দিলেন, ফাদরাবাহু আলা আতিকিহি দরবাতান শাদীদান, ভয়ঙ্কর ভাবে তার এখানের মধ্যে যখন ছক দিলেন, এখান বলা হচ্ছে তাফসীরের মধ্যে এখান থেকে কেটে পুরা নাভি পর্যন্ত চলে আসছে, এই সাইড লটকে গেছে এইভাবে। যখন তিনি তরবারি বের করেছেন, তার নাড়ি বুড়ি বের হয়েছে, এখানে তার খলিজাগুলো দেখা যাচ্ছে। শেষ। তাহলে কয়জন গেল? দুইটা কাফির গেল জাহান্নামে। ওয়াসালাত ইলা সুররাতিহি, সুররা মানে হচ্ছে নাভি। এমন আঘাত চিন্তা করেন শমশিরের, যে এক পর্যন্ত এখানে চলে আসছে। কি শক্তি ছিল শরীরে, আপনারা কি পারবেন এইভাবে? এই তরবারিটা কি উঠাইতে আমরা পারবো? একটু ইমাজিন করেন, চিন্তা করেন, রিয়ালিটির সাথে চিন্তা করেন। এই লম্বা তরবারিগুলো আমরা নাড়াইতে কি পারবো? আল্লাহু আকবার, বিকজ অফ দ্য ঈমান। ঈমানের এত শক্তি। এইটা জাহান্নামে যাওয়ার পরে 3 নম্বরে রাফাআল্লাহু আবু সাআদ ইবনে আবি তালহা, ওই তাদের আরেক ভাই আবু সাআদ আসিয়া ধরলো এখন এই ফ্ল্যাগ। ফারামাহু সাআদ ইবনে আবি ওয়াক্কাস বিসাহমিন আসাবা আবু সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ষাটা নিয়ে একটু দূর থেকে তার প্রতি ছাড়লেন। এই উনি বর্ষা এমন ভাবে ছাড়লেন যে সেটা গিয়ে পড়ে গেল এখানে গোলার ভিতরে, ডাইরেক্ট গোলা বেদ ধরে দিয়ে চলে গেল। সমস্ত আর্মিরা তার জিহ্বাতে এইভাবে সে মারা গেল, তার জিহ্বা বের হয়ে গেল, সাথে সাথে সে মারা গেল। কয়জন গেল জাহান্নামে? 4 নম্বর ফতাকাদারি মুসাফিহ ইবনে তালহা, আরেক ভাই আব্দুদ্দারের আরেক ভাই মুসাফিহ, সে আসি এখন পতাকা ধরলো। ফারামাহু আসিম ইবনে সাবিত বিসাহমিন ফাকাতালাহু। আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বর্ষা তার প্রতি নিক্ষেপ করলেন, তার পেট অফুর অফুর হয়ে গেল, ওইটাও শেষ হয়ে গেল। 5 নম্বর, তারপরে তাদের ভাই কিলাব ইবনে তালহা আসিয়া পতাকা ধরলো এবং যুদ্ধের ডাক দিল। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তার সাথে ফাইট করলেন একটু সময়, সেও মারলো 2-1টা, তিনিও 2-1টা মারলেন। 3 নম্বর সময় তাকে জাহান্নামে পাঠিয়ে দিল, শেষ। তাহলে কয়টা গেল মুশরিকদের পতাকাধারী? 5টা। 6 নম্বর, তাদেরই ভাই, তাদের স্টেপ ব্রাদার ছিল জুলাসা ইবনে আবি তালহা, সে আসিয়া পতাকা ধরলো। সে যখন পতাকা ধরলো, তলহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষা দিয়ে গিয়ে তার একটা বর্ষা শুনলেন তার প্রতি, ওই সাথে সাথে সে মারা গেল। অন্য বর্ণনার মধ্যে আছে রামাহু আসিম ইবনে সাবিত, আসিম ইবনে সাবিত বর্ষা দিয়ে হত্যা করেছেন। তাহলে কয়জন মারা গেল? এক ফ্যামিলির 6 জন মারা গেল। কাতালু জামিআন লাওয়াইল মুশরিকিন, মুশরিকের পতাকাধারী এই 6 জন জাহান্নামে চলে গেল। তারপরে কি ঘটলো দেখি। 7 নম্বরে আরতাদ ইবনে সুরাহবিল, বনি আব্দিদ্দারের আরেক ব্যক্তি ছিল আরতাদ ইবনে সুরাহবিল, সে আসিয়া পতাকা ধরল এবং যুদ্ধ শুরু করলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গেলেন, গিয়ে তাকে চক্করে উড়াই দিলেন, যা জাহান্নামে। মনে হচ্ছিল সাহাবায়ে কেরামদের কাছে ওরা কোনো বিষয় নেই, যুদ্ধ করতে পারতেছে না। সাহাবায়ে কেরাম এমন সাহস নিয়ে যাইতেন সামনে, তাদের সাহস দিয়ে ওরা সাহস হারা হয়েছিল, চক করে উড়িয়ে দিলেন তাকে। 8 নম্বর, সুরাইহ ইবনে কারিজ, সেও ছিল বনু আব্দুদ্দারের। সুরাইহ ইবনে কারিজ আসিয়া পতাকা ধরল। কাজমান
তাকে কি হত্যা করলো। এখন বলতেছে কাজমান খে, কোন কোন রেওয়ায়তের মধ্যে আসছে কাজমান, কোন রেওয়ায়তের মধ্যে আসছে কুজমান, নামের পেশ দিয়ে জবর দিয়ে ব্যবধান। সে কি হত্যা করলো? এই কাজমান ছিল কানা মুনাফিকান খালিসান, সে পিওর মুনাফিক ছিল। এটা আশ্চর্য উহুদের যুদ্ধের দিন এটাই, সে ছিল পিওর মুনাফিক। তাহলে সে যুদ্ধে গেল কেন? সে যুদ্ধ করছে মাআল মুসলিমিনা হামিয়াতান, সে মুসলমানদের সাথে গিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তার এবং বংশের বড়ত্ব দেখানোর জন্য, ইসলামের জন্য নয়। বংশের বড়ত্ব দেখানোর জন্য যে আমার ট্রাইব যুদ্ধে যাবে আর আমি পিছনে থাকবো, আয় মুশরিকরা আমি দেখাই দিই। সেও যদি মারামারি জানে, সে মারকে ভয় করে না। সে মারামারি জানতো, মনে করতো আমাকে খেয়ে মারবে, আমি তো বিষয় দিব, যাই আমি যুদ্ধ করে আসি, নাম তো হবে আর কিছু না। এই জন্য সে যুদ্ধে চলে আসছে। তাহলে 8 নাম্বার খেয়ে গোটাইলো কাজমান, সে কি ছিল? মুনাফিক, সে মুনাফিক ছিল। 9 নম্বর আবু যায়েদ আমর ইবনে আব্দে মুনাফ আল আবদারি, সে ধরলো 9 নম্বরে পতাকা আবু যায়েদ আমর ইবনে আব্দে মুনাফ, আবু যায়েদ পতাকা ধরলো আবদারি। কাজমান তাকে হত্যা করে দিল, শেষ। এখন সে আছে যে পতাকা ধরবে বলতে আমি সবাইকে উড়াইবো, এই জন্য এখন সে আছে পতাকাধারীদের পিছনে, এই নিয়তে যে পতাকা ফড়ে যায়, যদি যে পতাকা বহনকারীকে যে হত্যা করবে সেই তো ভিক্টোরিয়াস, যে তার নাম দাম বেশি হবে, এই জন্য সেই খাপ ধরে আছে। যেই পতাকা লয় সে দৌড়ে যায়, কেউ ওকে ফালাই দিই। 2 নম্বর সে কাজমান কি করলো? আবু যায়েদ আমর ইবনে আব্দে মুনাফকে ফালাই দিল। 10 নম্বর ওয়ালাদু শুরাহবিল ইবনে হাশিম আল আবদারি, শুরাহবিলের সন্তান আসিয়া পতাকা ধারণ করলো। ফাকাতালাহু কাজমান, কাজমান গিয়ে তাকেও জাহান্নামে পাঠিয়ে দিল। কত নম্বর হয়েছে? ফাহাউলাই আশরাতু মিন বনি আব্দিদ্দার, এই 10 জন, 1 থেকে 10 জন বনু আব্দুদ্দারের লোকজন একের পর এক পতাকা ধরে যুদ্ধ করেছে এবং সবাইকে জাহান্নামে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাহান্নামে দিয়েছে তাদেরকে। এখন দেখি আমরা তারপরে কি ঘটলো। হাবশি একটা গোলাম ছিল বনু আব্দুদ্দারের, তার নাম ছিল সোয়াব। সে আসিয়া পতাকা ধরলো, ধরে এমন ভাবে যুদ্ধ শুরু করলো, তার মুনিবরা যেটা করতে পারে নাই সেটা দেখানোর জন্য একটু বেশি অগ্রসর হয়ে গেল, যুদ্ধ শুরু করলো। এই কাজমান গিয়ে তার হাত কেটে দিল, এক চপ দিছে, এই হাতে এই হাত শেষ, ওয়াদ দিয়ে ধরছে, 8টা দিছে, ওই হাতে ওই হাত শেষ, মাটির মধ্যে পড়ে গেছে। ফড়িয়া এখান দিয়ে বুকের সাথে পতাকা এইভাবে ধরছে উঁচু করে, এই গুলাম, এই দাস পতাকাটা এইভাবে ধরছে। ওয়াহুয়া ইয়াকুলু, সে বলতেছিল আল্লাহুম্মা হাল আ'যারতু, আল্লাহ আমি কোনো উজরত বাকি রাখি নাই। আল্লাহর কাছে আবার চাই, মরার আগে বলতেছে পতাকা ধরার হক আমি ভালোভাবে আদায় করছি গো আল্লাহ, কোনো উজরত রাখি নাই। এইভাবে তুলে ধরে পতাকা খামড় দিয়ে ধরে আমি আদায় করছি। যখন সে এইগুলো বলতেছে, এই কুজমান গিয়ে তার কল্লাটা উড়ে গেছে, যা আর বলিস না। পতাকা কি হইল? শেষ। কয়জন গেল পতাকাধারী? এই গুলাম হত্যার পরে সাকাতাল্লাহু আলাল আরদি, মুশরিকদের পতাকা মাটিতেই পড়ে থাকলো, আর উঠানোর লোক নাই, আর কেউ সাহসও নাই ধরবে পতাকা। এইভাবে পড়ে থাকলো, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে। এখন মুশরিকদের পতাকা যে জায়গায় রাখা হবে সেটা আগ থেকে তারা নির্ধারণ করেছিল, এটা থাকবে আর্মিদের মাঝামাঝি স্থানে। কিন্তু সেখান থেকে যখন তারা বের হয়ে গেল, কিন্তু জায়গা তাদের নির্ধারিত ছিল, ওই জায়গাতে মুসলমানরা গিয়ে যুদ্ধ করতেছেন। এখন মুশরিকের পতাকা যেখানে ছিল, রাখার জায়গা ছিল, সেই জায়গাতে গিয়ে মুসলমানরা যুদ্ধ করতেছেন। এলো হতাড়ি যুদ্ধ চলতেছে, তার সাথে সাথে সারা মাঠে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। সেই দিন মুসলমানদের অন্তরে ইমানের এমন রূহ এবং তাজাল্লি নূর এসেছিল, মুফাসসিরিনে কেরাম বলতেছেন ওই সমস্ত সাহাবায়ে কেরামগণ নিজের জানের কথা ভুলে গিয়েছিলেন, সন্তানের কথা ভুলে গিয়েছেন, দুনিয়ার জীবনের কথা ভুলে গিয়েছেন।
শুধু সামনে অগ্রসর হইতেছিলেন, ফানতালাকু খিলালা জুনুদিল মুশরিকিন, মুশরিকদের শারীর ভিতরে ভিতরে ঢুকে তারা চুপাইতেছিলেন আর মারতেছিলেন, আর তারা বলতেছিলেন আমতি আমতি, মারো মারো মারো। এই শব্দ ছিল, বলা হয়েছে কানা যালিকা শিআরুল লাহুম ইয়াউম উহুদিন, আমতি আমতি শব্দ ছিল উহুদের যুদ্ধের দিন মুসলমানদের শিআর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই হচ্ছে মুসলমানদের জীবন। আমরা তো সিরা পড়ি, কিন্তু উহুদের যুদ্ধের এই ঘটনাবলীগুলো কি আমরা ভালোভাবে পড়ি, জানি? আল্লাহু আকবার। এটা আল্লাহ রাসূলের সিরাত পড়লে ঈমান চলে আসে, অন্তরে যে ঈমান আছে, ঈমানের উপরে নূর আলা নূর চলে আসে। এখন দেখি মুসলমানদের কিছু সম্মানিত যোদ্ধারা, আল্লাহ রাসূলের সাহাবীরা কিভাবে যুদ্ধ করতেছিলেন। আমরা আগেও আলোচনা করেছি কিছু সাহাবী। আকবর আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন সামনে গেছেন। কিভাবে গেছেন আমরা গত সেশনে উনার কথা আলোচনা করেছি কিছুটা। ওনার একটা লাল পট্টি এইটা মাথায় বেঁধেছেন, অথবা পাগড়ি, সেটা মাথায় বেঁধেছেন। তিনি আইডেন্টিক্যাল হয়ে গেছেন, যেমন আলাদা হয়ে গেছেন যে তিনি হচ্ছেন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখিযাম বিসাইফ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূলের তরবারি নিয়ে হেলে দুলে বুড়াই ঘুরে সেটা নিয়ে মুশরিকদের কাছে গেছেন। আমরা আলোচনা করি নাই কত সেশনে, আলোচনা আমরা করেছি। সেটা নিয়ে সেখানে গেছেন। উদ্দেশ্য হচ্ছে আলা আদাই হক্কিহি, আল্লাহ রাসূল কি বলেছিলেন? এটার হক আদায় করবা। মনে আছে তো, আল্লাহ রাসূল এটা তরবারি দিয়েছিলেন। আল্লাহ রাসূল নিজের বংশের কাউকে দেন নাই, কাকে দিয়েছিলেন? আবু দুজানা রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন, আর বলেছিলেন এটার হক আদায় করবা। তিনি এটার হক আদায়ের জন্য যুদ্ধে নেমেছেন। যখন তিনি যুদ্ধে নেমেছেন, হাত্তা আমানা ফিন নাস, তিনি মুশরিক আর্মিদের একদম ডিপ মাঝখানে ঢুকে গেছেন, মারতে মারতে তাদেরকে। লা ইয়ালকা মুশরিকান ইল্লা কাতালাহু, যেই মুশরিক ওদের সামনে আসতো তার কল্লা বানাইতেন, তাকে বিছাই দিতেন। কেউ আবু দুজানার কাছাকাছি আসতে পারতো না, আসার সাথে সাথে তিনি তাদেরকে ফেলে দিতেন। এখন আল্লাহ রাসূল যখন এই ঘোষণা দিয়েছিলেন এই তরবারি খেয়ে নিবা, তার হক আদায় করে, বড় বড় সাহাবীরা গিয়েছিলেন এটা আনার জন্য। মনে আছে তো? জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ওয়াজাদতু ফি নাফসি হিনা সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাইফ মানাআনিহি, আল্লাহ রাসূল যখন বলেছেন এই তরবারি খেয়ে নিবা, আমিও তো গিয়েছিলাম আল্লাহ রাসূলের কাছে তরবারি আনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তরবারিটা দেন নাই। তিনি বলেছেন আমি মনে মনে কষ্ট পাইলাম, এই জন্য আনা ইবনু সফিয়াতে আম্মাতি, আমি আল্লাহর রাসূলের ফুফুতো ভাই। সুবহানাল্লাহ, আওয়াম খে সফিয়ার সন্তান আল্লাহর রাসূলের ফুফুতো ভাই। না, আল্লাহ রাসূল দেন নাই, কষ্ট পাইছেন, আমাকে দিলেন না কেন তরবারিটা আল্লাহর রাসূল। তখন তিনি বলেছেন যে আমি তো কুরাইশিও ছিলাম, রিলেটিভও ছিলাম, আমাকে দেন নাই আল্লাহর রাসূল। এই মনে কষ্টটা নিয়ে তিনি মনে মনে ভাবলেন যে আমি দেখবো এখন, ওয়াল্লাহি লা আনজুরান্না মা ইয়াসনাউ, আমি দেখবো যুদ্ধের ময়দানে আবু দুজানা এই তরবারি দিয়ে কি করে, আমার চাইতে বেশি করতে পারে কিনা, আমি এটা দেখবো। এখন যুদ্ধ শুরু হয়েছে, আমি নোটিস করতেছি যে আবু দুজানা কি করে সেটা নিয়ে। উনিও যুদ্ধ করতেছেন, কিন্তু নোটিস করতেছেন আবু দুজানা কি করে সেটা নিয়ে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছেন যখন, এই লাল পট্টি বেঁধে মাথায় পট্টি বেঁধে বের হয়েছেন, আনসারীরা দেখে এবং বয়ে গেছে। নিজের লোকজন বলতেছেন যে আবু দুজানা বের হয়েছে মৌতের নিশান নিয়ে। সবাই বলতেছেন আবু দুজানা বের হয়েছে মৌতের নিশান নিয়ে। তিনি মুশরিকদের সামনে গিয়ে বলতেছেন কবিতা গাইয়া গাইয়া, আনাল্লাযী আহাদানি খলীলি ওয়া নাহনু বিস-সাফহি লাদান নাখিলি, আমি আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেজুর বাগানের অপ্রান্তে আমি ওয়াদা দিয়ে আসছি। কি ওয়াদা? আল্লাহ আকুমাদ দাহরু ফিল কুয়ুলি, এই যুদ্ধে আমি কখনো কোনো সময় পিছনে থাকবো না, আমি সর্বোচ্চ সামনে থাকি আমি যুদ্ধ করব।
আদরিবু বিসাইফিল্লাহি ওয়া রাসূলিহি, আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই তরবারি দিয়ে মুশরিকদেরকে আমি জাহান্নামে পাঠাইতে থাকবো। এই সাহসিকতা নিয়ে তিনি যুদ্ধের ময়দানে নামছেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাজআলা লা ইয়ালকাউ আহাদান ইল্লা কাতালাহু। জুবাইর ইবনে আওয়াম বলতেছেন, আমি দেখলাম যেই ব্যক্তি আবু দুজানার সামনে আসে তাকে তিনি চুপ করে উড়াই দেন। তখন আমি বুঝলাম আল্লাহ রাসূল কেন আমাকে তরবারিটা দিলেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি বলতেছেন, আমি দেখলাম ওয়া কানাল মুশরিকিনা রাজুলুন জারিহ, মুশরিকদের মধ্যে এমন ভয়ঙ্কর এক ব্যক্তি ছিল, যেই মুসলমান সামনে পড়লো তার কল্লা ফেলাই দিত। এবং স্পেশালি সে ঘুরে ঘুরে দেখতো কোন মুসলমান উইন্ডেড থাকেন তাকে গেছে মারত। এই দুইজন দুই দিকে যুদ্ধ করতেছেন, তিনিও যুদ্ধ করতেছেন। বলতেছেন, আমি মনে মনে ভাবলাম আল্লাহ তাআলা যেন ওই দুইজনকে একসাথে করে দেন, তাহলে একটা শুভ হবে। তিনি বলতেছেন, আমার দোয়া করার সাথে সাথেই আমি দেখলাম একটু সময় গেল যে এই দুইজনই আইয়াজমা বাইনাহুমা একদম কাছাকাছি চলে আসলো এবং তরবারি রেডি করে ফেললো, দুইজনকে অ্যাটাক করবে। ফাখতালাফা দরবাতাইন, দুইটা করে মারলো একজন আরেকজনকে। আবু দুজানা মারলেন একটা, সে ফিরাই দিল, সেও মারলো একটা, আবু দুজানা ফিরাই দিলেন। এই দুইটার পরে এই মুশরিক যখন আরেকটা উঠাইছে মারার জন্য, আবু দুজানা ডাল দিয়ে আটকাইছেন এবং তার ডালের মধ্যে আটকা পড়ে গেছে তার তরবারি। আবু দুজানার ডালের মধ্যে আটকা পড়ে গেছে তার তরবারি। তিনি এইটা ঠাং দিয়ে তার গোদাটা চপ করে উড়াই দিলেন। তিনি দেখলেন কিভাবে উড়াইছেন, ফাঁকির মতো উড়াইছেন, মনে হচ্ছে যেন ইগল ফাঁকি আসে চু মেরে তাকে নিয়ে গেল। আবু দুজানা যেমন মনে হচ্ছিল একটা বিগ লায়ন তার সামনে জাস্ট তাকে খামড় দিয়ে সরে দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি বুঝলাম কি জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শমশের তরবারিটা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের পর কাতার ছিন্ন ভিন্ন করে যুদ্ধ করে সামনে চলে গেলেন। চলতে চলতে কোথায় গেলেন? ওই মুশরিক মহিলাদের এই ব্রিগেড ছিল, তাদের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি আবু দুজানা নিজেই বলতেছেন, শুনলাম একজন মানুষ চেঁচিমেচি করতেছে জোরে জোরে। এবং তিনি বললেন, আমি বুঝতেছিলাম না এ মানুষ কে, যে এমন শব্দ করে বলতেছে, মুশরিকদেরকে আগাই যাও, যুদ্ধ করো বলতেছে এবং মুসলমানদের গালিগালাজ দিচ্ছে। রাআইতু ইনসানান ইয়াখমাশুন নাস খামশান শাদীদান, বলতেছে দেখলাম মানুষদেরকে উত্তেজিত করতেছে, আগাই দিচ্ছে ভয়ঙ্কর ভাবে। একজন মহিলা, তিনি বলছেন আমি টার্গেট করলাম, দৌড় করলে উড়াই দিব। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গেছেন আর কল্লা উড়ানোর জন্য। জুবাইর ইবনে আওয়াম দেখতেছেন কি করে আবু দুজানা। তিনি দূর থেকে দেখলেন যে তিনি তরবারিটা উঠাইয়াই হিন্দার মাথার উপরে যখন মারবেন, এই সময় হিন্দা এমন ভাবে চিল্লা চিৎকার শুরু করলো, তিনি বুঝতে পারলেন এইটা তো মহিলা মানুষ। যখন বুঝলেন যে মহিলা মানুষ, তিনি বললেন ফাকরামতু সাইফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা মারিয়া আল্লাহর রাসূলের এই তরবারিটাকে আমি বেইজ্জত করতে পারবো না। তিনি বাদ দিল, মারলেন না। জুবাইর ইবনে আওয়াম বলতেছেন, আমি দেখলাম ওই মহিলার মাঝখানে সিতিকাটা আছে, সিতিকাটার উপর পর্যন্ত আবু দুজানার তরবারি চলে আসছে। তারপর তিনি সরাই দিলেন, কি জন্য দিলেন? আল্লাহু আ'লামু, আমি নিজে জানি না ওনার ভিতর কি আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সেই দিন যুদ্ধ করেছেন উহুদের মাঠে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে যুদ্ধ করতেছেন। এক সাহাবী এক ফিলা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন ক্রুদ্ধ লায়নের মতো, আসলেই সাবার এইভাবে কাফিরদের কর্তন করতেছেন, কচুকাটা করতেছেন। উহুদের যুদ্ধের দিন মুসলমানরা তুলনাবিহীন বীরত্ব সাহসিকতা নিয়ে যুদ্ধ করতেছেন। কাফিরদের কোনো বাহাদুরি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসে দাঁড়াইতে পারে নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের দিন তাদের জন্য ত্রাস ছিলেন, কিন্তু ওনাকে চুপিসারে লুকাইয়া হত্যা করা হলো। সময় অলমোস্ট শেষ হয়ে গেছে,
ওনার হত্যার কাহিনী বলবো না শেষ করে দিব? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আপনাদের বিরক্ত না হয় বলতে পারি ইনশাআল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি কি ছিল? আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলিহি, আল্লাহর লায়ন আর রাসূলেরও লায়ন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন। এখন উনি যখন এইভাবে যুদ্ধ করতেছেন, উনাকে হত্যা করলো কে? কে হত্যা করেছেন আমরা কি জানি? ওয়াহশী ইবনে হারব। ওয়াহশী কোন জায়গার লোক ছিল? হাবাসার লোক ছিল। এখন এই ওয়াহশী সে নিজেই বলতেছে, কুনতু গুলামান লি জুবাইর ইবনে মুতঈম, আমি জুবাইর ইবনে মুতঈমের দাস ছিলাম, শাসক, গোলাম ছিলাম। তার চাচা তুঈমা ইবনে আদি, জুবাইর ইবনে মুতঈমের চাচা তুঈমা ইবনে আদি ও বদরের যুদ্ধে সে জাহান্নামে গেছে। এখন সে বলতেছে, ওয়াহশী বলতেছে, যখন দেখলাম মুসলমানরা, মুশরিকিনরা রেডি হয়ে বের হয়ে যাচ্ছে উহুদের যুদ্ধে মুসলমানদেরকে মারার জন্য, জুবাইর ইবনে মুতঈম আমার কাছে আসিয়া বলল, তুমি যদি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দিব, মুক্ত করে দিব। সে বলতেছে, আমার মুসলমানদের সাথে দুশ্মনীও নাই, দুস্তিও নাই, আমার সব সমান। আমি চিন্তা করেছিলাম আমার পেটের কথা, আমি কেমনে মুক্ত হই এই দাসত্বের জীবন থেকে। সে বলতেছে, আমি আসলেই বর্ষা মারাতে পারদর্শী ছিলাম, কারণ হাবাসার লোকজন তখন বর্ষাতে খুব পারদর্শী ছিল। সে বলল, এটা আমাদের চিরাচরিত একটা পদ্ধতি, আমরা এটা নিয়ে খেলাধুলা করতাম, এই জন্য আমি এইটাতে খুব পারদর্শী ছিলাম। আমি এই বর্ষাটা নিয়ে তাবুর মধ্যে ছিলাম, যখন যুদ্ধ চলতেছে আমি দেখতেছি, আমি একটু রিল্যাক্স হয়ে একটু পরে আস্তে আস্তে বের হোক, চিন্তা করলাম যুদ্ধটা করতে করতে তো একটু দুর্বল হবে, তখন আমি বের হয়ে যাব। সে বের হয়ে আসিয়া বলতেছে, আমি হামজাকে খুঁজতেছিলাম, ইতিমধ্যেই আমি হামজাকে দেখে ফেললাম যে তিনি যুদ্ধ করতেছেন। তিনি এমন ভাবে যুদ্ধ করতেছেন যে কেউ উনার সামনে দাঁড়াইতে পারতেছে না, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। সে নিজে দেখতেছে, সে বলতেছে, আমি তাকে দেখলাম ছায়া রঙের উট বলে মনে হচ্ছিল, যে একটা উট চপ করে খাইতেছে সবাইকে, খেয়ে তার সামনে পড়বে। আমি অগ্রসর হইতেছিলাম আমার ইন্টেনশন নিয়ে। এই সময় দেখি যে হামজার সামনে কয়েকজন লোক পড়ছে, ইয়াহদিমুন নাস হাদমান, তিনি এমন ভাবে এদেরকে চুরমার করে দিয়েছেন, মা ইয়াকুমু লাহু শাইউন, মনে হচ্ছে কেউ তার সামনে গিয়ে দাঁড়াইতে পারবে না। ভয় তো তারও আছে, আমি মারা যাচ্ছি, ফিরে আসতে পারবো কিনা, এই হামজাদের অবস্থা দেখে তার মনে হয়েছে। সে বলল, আল্লাহর কসম, তার বাদেও আমি তাকে হত্যা করার জন্য ফুল প্রস্তুতি, প্রিপারেশন আমি নিলাম। কিভাবে নিলাম? সোজাসুজি না, এক পাথর থেকে আরেক পাথরের পিছনে লুকাইতাম, এক গাছ থেকে আরেক গাছের পিছনে লুকাইতাম, লুকাই লুকাই আমি অগ্রসর হইতে লাগলাম, আর চিন্তা করতে লাগলাম যে সে যেন কাছাকাছি চলে আসুক যুদ্ধ করতে করতে। ইতবশ্বরে তিনি বলতেছেন যে আমি দেখলাম সিবা ইবনে আব্দুল উজ্জা, আরেক তাদের পাওয়ারফুল যোদ্ধা ছিল, সে গিয়ে সামনে পড়ে গেছে হামজাকে মোকাবিলা করার জন্য। হামজা রাদিয়াল্লাহু যখন তাকে দেখছেন, বলছেন, হালুম্মু ইলাইয়া ইয়া ইবনে মুকাত্তাআতাল বাদুর, হে লজ্জাস্থানের কর্তনকারিনীর ছেলে, আস, তোকে মজা দেখিয়ে দিই। এর অর্থ হচ্ছে, ওয়াকানাত উম্মুহু খিতানা, তার মা, এই সিবার মা মক্কার লোকদের খতনা করত। আমরা সিলেটি ভাষায় বলি, এই আজামের বাচ্চা আয়, তো চিনাই দিব, ও কথা, এই আজামের বাচ্চা আস, তোকে মজাটা দেখাই দিই। সে যখন সামনে গেছে, ফদরাবাহু দরবাতান শাদীদান, তিনি এমন একটা চোট তাকে দিয়েছেন, একদম এমন ভাবে, সে বলতেছে, ওয়াহশী বলতেছে, কান্নামা আখতা রাসা, যে গর্দান থেকে মাথাটাকে উড়াই দিয়েছেন, মনে হচ্ছে যেমন এটা একটা মূর্তি ছিল, কোনোদিন তার মাথা ছিল না, এমন ভাবে উড়াই দিয়েছেন। এটা দেখে সে বলল যে তারপরেও আমাকে কিছু করতেই হবে। তিনি বলছেন যে যুদ্ধ করতে করতে কাছাকাছি চলে আসছেন, তিনি আমাকে দেখেন নাই, আর আমি কনফার্ম হয়ে গেলাম যে তিনিও আমার রেঞ্জের ভিতরে চলে আসছেন, বর্ষার রেঞ্জের ভিতরে চলে আসছেন। তখন তিনি বলছেন, বর্ষাটা উঠাইয়া উনার দিকে আমি নিক্ষেপ করলাম। ওয়াহশী বলতেছে,
এই বর্ষা গিয়ে নাভির নিচে আঘাত করলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং 2 রানের মাঝখান দিয়ে সেখানে বের হয়ে গেল। যখন বের হয়ে গেছে তা সত্ত্বেও তিনি টফকি দিয়ে তাকে মারার জন্য সামনে চলে আসছেন। আসার পরে আর শক্তি নাই, উনি পড়ে গেছেন। সে বলছে আমি আর মারি নাই, আমি দাঁড়িয়েছিলাম, তিনি পড়ে গেছেন। যখন আমি কনফার্ম হয়েছি তিনি নিহত হয়ে গেছেন, আমি বর্ষাটা টান টান মেরে নিয়ে আমি তাঁবুতে চলে গেছি, আমি আর যুদ্ধ করি নাই। মাই জব ডান। সে বলছে আমি আর যুদ্ধ করি নাই, আমি সুজা গিয়ে আমার তাঁবুর ভিতরে আমি বসে গেছি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, তিনি শহীদ হয়ে যাবেন। তারপরে সে বলতেছে আমি যখন মক্কাতে চলে আসলাম, আমার মুনিব আমাকে মুক্ত করে দিল দাসত্বের জীবন থেকে। তা সত্ত্বেও মুসলমানদের অবস্থান ছিল যুদ্ধের মাঠে অনেক উচ্চে, এবং মুসলমানদের পাল্লা ভারী ছিল, আপার হ্যান্ড ছিল উহুদের যুদ্ধে মুসলমানদের। এই ওয়াহশী তাবুক যুদ্ধের পরে মুসলমান হয়েছে। তার মুসলমান হওয়ার অনেক কাহিনী আছে, কিভাবে মুসলমান হয়েছে। তাবুক যুদ্ধের পরে মুসলমান হয়েছে। মুসলমান হয়ে এসে খুব রিগ্রেট করেছে যে আমি কি কাজটা করলাম নিজে মুক্ত করার জন্য। তো তখন সে একটা মনে মনে তার কনফার্ম করেছিল যে আল্লাহর হাবিবের চাচা ইসলামের একজন বড় যোদ্ধাকে যেভাবে আমি মেরেছি, আল্লাহ যদি ইন ফিউচার আমাকে চান্স দেন তাহলে এই বর্ষাটা রাখছে, ওই বর্ষা দিয়ে আল্লাহর আরেক বড় দুশ্মনকে যেন মারতে পারি, আল্লাহ তাআলা যেন এই চান্সটা আমাকে দেন। শেষ পর্যন্ত আল্লাহ তাকে চান্স দিয়েছেন। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যখন মুসলমানরা যুদ্ধে উপনীত হয়েছিলেন মিথ্যা বন্ড নবীর বিরুদ্ধে, ওই বর্ষা দিয়েই ওয়াহশী তাকে হত্যা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই চান্স দিয়েছেন। সেই দিন মুসলমানরা অতি সাহস নিয়ে নূরে ঈমান নিয়ে যুদ্ধের ময়দানে ছিলেন, কন্টিনিউ যুদ্ধ করতেছিলেন। সামনের সারি থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনুল আওয়াম, আলী ইবনে আবি তালিব, মুসআব ইবনে উমাইর, তুলহা ইবনে উবাইদিল্লাহ, আব্দুল্লাহ ইবনে জাহাশ, সাদ ইবনে মুআজ, সাদ ইবনে উবাদা, সাদ ইবনে রাবিআ, আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক একজন এক এক জায়গাতে ফিলার ছিলেন। মুশরিকিনরা সাহস করতো না যুদ্ধ করতে এদের সাথে, এইভাবে যুদ্ধ করেছেন। আর আমসালাহু, তাদের মতো অনেক ছিলেন মুসলমানদের ভিতরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহাবীরত্ব প্রদর্শন করেছিলেন সাহাবায়ে কেরামগণ। সেই দিন মনোবল ভেঙ্গে পড়েছিল মুশরিকদের। মুসলমানদের এই অবস্থান দেখে শক্তি আস্তে আস্তে তাদের শিথিল হয়ে যাচ্ছিল, শক্তি নাই, হারিয়ে ফেলতেছে। এরপরে দেখি আমরা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এইভাবে আরেক যোদ্ধা, আল্লাহ রাসূলের এক নিবেদিত প্রাণ, আল্লাহর রাসূলের জন্য নিবেদিত প্রাণ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার অবস্থাটা একটু বলে দেই। উনি নতুন বিবাহ করেছেন, বাসর গড়েছিলেন। যখন জিহাদের ডাক আসছে তিনি সেখান থেকে বের হয়ে চলে আসছেন যুদ্ধের জন্য, এই কমিটমেন্ট নিয়ে যে তিনি বাসরঘর থেকে চলে আসছেন অনন্য একটা গৌরবের সাথে যুদ্ধ করবেন মুশরিকদের বিরুদ্ধে। যুদ্ধের ময়দানে তিনি উপনীত হয়েছেন। কে? হানজালা। এখন বলি যে ওই যে ফাসিক আবু আমির মুশরিকদেরকে উত্তেজিত করে উহুদের মাঠে নিয়ে আসছে, তার সন্তান হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কোন জায়গাতে ইয়াং, তিনি জাস্ট বিবাহ করেছেন, বাসর রাত্রিতে ছিলেন, সেখান থেকে তিনি চলে আসছেন আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে। তিনি প্রচন্ডভাবে যুদ্ধ করতেছিলেন। ভয়াবহতা দেখে মুশরিকিনরা ওদিক সেদিক পলাইতেছিল। ওনার সাথেই মানে যুদ্ধ করার তাদের সাহস হারিয়েছিল, যুদ্ধ করতে পারতেছে না। তিনি যুদ্ধ করতে করতে মুশরিকদের যত শক্তিশালী মুখ ছিল সেটা তিনি ভেদ করে তাদের লিডার আবু সুফিয়ানের কাছে চলে গেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবু সুফিয়ান তো সর্বাধিনায়ক ছিল এবং প্রচুর শক্তিশালী প্রোটেকশনের মধ্যে ছিল। তিনি সব প্রোটেকশন চুরমার করে আবু সুফিয়ানের কাছে গিয়ে তরবারিটা উঠাইছেন আবু সুফিয়ানকে হত্যা করার জন্য। যখন তিনি আবু সুফিয়ানের মাথার উপরে তরবারিটা খেটে দিবেন,
তখন শাদ্দাদ ইবনে আউস পিছন থেকে দৌড় দিয়ে এসে তার লিডারকে রক্ষা করার জন্য সে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। সামান্য সময়ের জন্য তিনি পারেন নাই। এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান এবং পরিকল্পনা। যার নাম লেখা হয়েছে শাহাদাতের খাতারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতি দেন, তিনি সেখানে শহীদ হয়ে গেছেন। তাহলে তিনি আকস্মিক হত্যা করেছেন পিছন দিক থেকে আসিয়া, সাহস করে এই সামনের দিকে মারবেন। তাহলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা খবর দিচ্ছেন কি পরিমাণ দূরে গেছেন যে তাদের লিডারকে হত্যা করার জন্য, কিন্তু মুশরিকিনরা আল্লাহর রাসূলের দ্বারে কাছে আসতে পারে না। এত ব্যবধান ছিল উহুদের যুদ্ধে। এখন দেখি সামান্য আলোচনা করি জাবালে রুমাত। মনে আছে তো 50 জন তীরন্দাজকে জাবালে রুমাতের গিরিপথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেশন করে কি নসিহত দিয়েছিলেন? লা তাবরাহু মাকানাকুম, খবরদার তোমরা এই জায়গা ছাড়বে না। তোমরা যদি দেখো ফাঁকি আসিয়া ছু মেরে আমাদেরকে ময়দান থেকে নিতেছে, তাহলে তোমরা সেই জায়গা ছাড়বে না। যদি তোমরা দেখো আমরা সেখানে নিহত হচ্ছে, একের পর এক, তা সত্ত্বেও আসবে না। যদি তোমরা দেখো আমরা মুশরিকদেরকে পদ্দলিত করে গনিমত কুড়াইতেছি, তা সত্ত্বেও তোমরা আসবে না। এমন নসিহত দিয়ে আল্লাহ রাসূল 50 জন তীরন্দাজকে এই গিরিপথের মধ্যে রেখে পিছন দিকটা সেভ করেছিলেন আল্লাহ রাসূল। এখন এই সাহাবীগণ সেখানে ইখলাসের সাথে দাঁড়িয়ে আছেন। আবু আমর আল ফাসিক এই রাস্তা জানতো, খালিদ বিন ওয়ালিদকে গিয়ে বলছে, ও খালিদ বিন ওয়ালিদ, কোনো উপায় নাই, এই রাস্তা দিয়ে চলো আমরা যাই। খালিদ বিন ওয়ালিদ এবং সে 3 বার আসছে সেই জায়গাতে, 3 বারই এই সমস্ত সাহাবায়ে কেরামগণ তীর মেরে তাদেরকে চুরমার করে দিয়েছেন। ব্যর্থ হয়ে তারা চলে গেছে, পারে নাই কিচ্ছু করতে। তাহলে শেষ পর্যন্ত কি হলো? মুশরিকদের পরাজয়। আমরা মুশরিকদের পরাজয় নিয়ে ইনশাআল্লাহ আগামী সেশনে আলোচনা শুরু করব। তারপরে দেখবো কেমনে মুশরিকদের বিজয় হলো, এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা একটা একটা পয়েন্ট থেকে আলোচনা করে যাবো। আল্লাহ তাআলা যেন আল্লাহ রাসূলের সিরাত গুলো শুনে জীবনে আমল করার, সেখান থেকে লেসন নিয়ে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।